নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কুরকুরে ছাতুর কষা। খুব কম সময়ে আমি এটা বাড়িতে বানিয়ে ফেলেছি, তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছাতু কষা বানানোর জন্য আমি এখানে 1 কিলো কুরকুরে ছাতু নিয়েছি। এগুলো মাটির তলার থেকে ওঠে, এর জন্য এর নাম হচ্ছে কুরকুরে ছাতু। এগুলো এর গায়ে দেখছে সব মাটি লেগে রয়েছে, লাল মাটি। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। এতে একটু মাটি বালি রাখা যাবে না, থাকলে খুব গালে পড়বে। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ছাতুটা আমি 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো, তাহলে মাটিগুলো সব নিচে পড়ে যাবে। মাটিগুলো সব আস্তে আস্তে পেরিয়ে যাবে, সব গায়ে মাটি লাগা। ছাতুগুলো ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ছাতুগুলো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি কিছু দিয়ে নিয়ে ছাতুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেবো। প্রথমে নুন দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে মিশিয়ে নেবো। এতে আমি কোনো জল দিলাম না, একটু আপনার থেকে জল বেরোবে এটা থেকেই। এটা আমি একটু জাল দিয়ে নেবো ভালো করে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ছাতু দিয়ে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু জল দিয়ে নিই এর মধ্যে। জলটা আমার শুকনো হয়ে গেছে, আমার ছাতু জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো আলু কেটে নিয়েছি। আলুর সাইজগুলো এরকম ছোটো ছোটো করে করেছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আলু দিয়ে দেবো। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, যেহেতু তেল বেশি লাগে। আলুটা আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুন একসঙ্গে আমি হালকা পেস্ট করে নিয়েছি, বেশি মিহি পেস্ট করিনি। এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি। ধনে গুঁড়ো আমি 1 চামচ মতন দিলাম। ধনের গুঁড়ো 1 চামচ দিলাম, আর জিরের গুঁড়ো 1 চামচ আমি দিলাম। লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। একসাথে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। 1 চামচ মতো রেড চিলি পাউডার দিয়ে দিলাম। ছাতুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা পুরো মাংস মতন করে রান্না করতে হবে, তাহলে এতে একটু মাটি মাটি গন্ধ আছে, তো একটু গন্ধ বেরোবে। কুরকুরে ছাতু শাল জঙ্গলে লাল মাটিতে হয়। এই ছাতুটা আমি ঝাড়গ্রাম থেকে নিয়ে এসেছি। ঝাড়গ্রামে আমার বাপের বাড়ি। ওই ছাতুটা ওই দিকেই পাওয়া যায় বেশি। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে। এবারে কিছুক্ষণ জন্য রেখে দেবো, ফুটে উঠবে। দেখুন ঝোলটা আমি কতটা শুকিয়ে নিয়েছি। কুরকুরে ছাতুর কষা আমার একদম রেডি। কুরকুরে ছাতুর কষা একদম রেডি। দেখতে পেলেন কত সহজে আমি বাড়িতে বানিয়ে ফেললাম। আজকে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আবার নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।